আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তাহলে আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা, দেখেন, আহ, একটা আমি ইমেজ নামাচ্ছি। ধরেন একটা ফলের ইমেজ নামাই। ম্যাঙ্গো, ম্যাঙ্গো ইমেজ, ইমেজেস। আচ্ছা দেখেন, এই আমের ইমেজটা এখান থেকে আমরা দুই ভাবে করতে পারি। এখানে দেখেন, আমরা এই সেভ ইমেজ করে করতে পারি। দেখেন, সেভ ইমেজ করলে অনেক সময় দেখেন ফাইল ফরম্যাটটা সাপোর্ট করতেছে না। ঠিক আছে, ফাইল ফরম্যাটটা সাপোর্ট করতেছে না। এখানে দেখেন ওয়েব পি, ওয়েব পিটা এখানে ফটোশপে সাপোর্ট করবে না। তাহলে দেখি আরেকভাবে করা যায় কিনা। কপি ইমেজ, রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ। কপি ইমেজে গিয়ে আমরা ফটোশপে চলে গেলাম। গিয়ে এখানে দেখেন নিউ এ যাব। নিউ এ ক্লিক করার পর এই উইন্ডোতে যা আসবে সেখানেই ওকে করব, কারণ সে উইন্ডোর ভিতরে এই ছবিতে যে এরিয়াটা আছে, ইমেজের এরিয়াটা আছে, ঠিক ততটুকুই একটা এরিয়া সে এখানে নিউ এ ক্লিক করলে অটোমেটিক দিয়ে দিবে। আমাদের আর সাইজ নিতে হবে না, জাস্ট ওকে, জাস্ট ওকে করে। এই যে এরকম। আবার দেখাচ্ছি, দেখেন দ্বিতীয়বার আমি দেখেন রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, কপি ইমেজে গিয়ে ফটোশপে গিয়ে জাস্ট নিউ এ ক্লিক করে যে সাইজটা আছে সেটাই ওকে। তারপর হচ্ছে কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি দেখছেন একদম সাইজ মতোই কিন্তু এটা সেট হয়ে গেছে। ঠিক আছে, এখন এখানে দেখেন আমরা এখানে আনতে পারতেছিলাম না, এখানে আমরা নিয়ে আসছি। এখন এখানে দেখেন, এটিকে একটু আমি কন্ট্রোল জিরো করি। ঠিক আছে, এখানে দেখেন রেজুলেশন ওখানে আম, যেটা আছে 72 আছে। রেজুলেশনটা আমরা একটু বাড়িয়ে দিই, এনহ্যান্স করি। ঠিক আছে, কিভাবে করব? ইমেজ, ইমেজ সাইজ, এখানে দেখেন রেজুলেশন 72 আছে, 300 করে দিই। কিছুটা বাড়বে, কিছুটা বাড়বে। রেজলিউশন সাইজ কিছুটা বেড়েছে। কোয়ালিটি কিন্তু খুব একটা, রেজলিউশন যথেষ্ট বেড়েছে, কোয়ালিটি কিন্তু আহ হালকা একটু বেড়েছে, খুব একটা বাড়েনি কিন্তু কোয়ালিটি। বুঝতে পেরেছেন? ওই যে প্রথম দিন বলেছি, বেসিক যদি খারাপ থাকে তাহলে কি হবে? কোয়ালিটি কিন্তু খুব একটা বাড়বে না।
এই যে এখান থেকে ক্লিক করে আমরা যেটা পেয়েছি, এটা এই ইয়েটা পেয়েছি। এখান থেকে আমরা ওখানে নিয়ে গেছি, এবং এটার রেজুলেশনটা ম্যানুয়ালি আমরা 300 পিক্সেল, 72 আছে, 300 পিক্সেল করে দিয়েছি। আচ্ছা, এটা তো গেল। এভাবে আমরা নিয়ে আসার পর রেজুলেশনটা একটু বাড়িয়ে দিলাম। এখন এখানে দেখেন, আমরা টেক্সটের কালকে এই দুইটা করেছি, টাচ করেছি। এখন ভার্টিক্যাল আর হচ্ছে হরিজন্টাল টাইপ মার্কস টুলটা রয়েছে। এই জিনিস দুইটা কি? এই জিনিস দুইটা হচ্ছে মাস্কিং টুল। মাস্কিং টুলটা কি? ও আপনি যে লেখাটা লিখবেন, ও করবে কি, ওই আম, আপনি ধরেন একটা ইমেজের উপর লেখা লিখলেন, ঠিক আছে? ইমেজের উপর লেখা লিখে ওখানে কি করবেন, ওই লেখার অংশটুকু যে কালার আছে সেই কালারই সে ওখানে পিক করবে। আমি আহ, এখানে প্র্যাকটিক্যালি দেখালে বুঝতে পারবেন। আমি নিচ্ছি। এটা কিন্তু টেক্সট হিসেবে থাকবে না, আমি বলতেছি। ধরেন এটা 24 পয়েন্ট এখানে নিলাম। আমি কন্ট্রোল জেড, স্কেপে চাপ দিলাম, কন্ট্রোল জেড। আমি একটু বড় নিই, 30 পয়েন্ট। 30 পয়েন্ট নিয়ে এখান থেকে আমি নিব, ধরেন নেকটার। নেকটার লিখলাম, ঠিক আছে। সরি, আমি এটা সিলেক্ট করা হয়নি। এই যে হরিজন্টাল টাইপ মার্কস টুলটা, ঠিক আছে, আমি ওই যে নর্মাল টাইপ টুলটা সিলেক্ট করা হয়েছে। আচ্ছা, তাহলে এখন নেওয়ার পর এখন দেখেন এখানে ক্লিক করলাম। এখন ক্লিক করার ফলে আবার একটু এখান থেকে নেই। ক্লিক করার ফলে এখানে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এ মাস্কিং এর জন্য এ রেডি, ঠিক আছে। এখন এখানে লিখবো হচ্ছে নেকটার, ই এ আর, নেকটার লিখলাম, ঠিক আছে। এখন নেকটার লেখার পর এখানে দেখেন, আমি যখনই মুভ টুলে ক্লিক করব, বলছি না টেক্সট লেখা শেষ হয়ে যাওয়ার পর মুভ টুলে ক্লিক করতে হবে। মুভ টুলে ক্লিক করলাম। মুভ টুলে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখেন, এখানে টেক্সট টুল তো ঠিকই আছে, কিন্তু এটা কি হয়ে গেছে? এটা টেক্সটটা কি হয়ে গেছে? সিলেকশনে কনভার্ট হয়ে গেছে। টেক্সটটা সিলেকশনে কনভার্ট হয়ে গেছে। এখন এটাকে কি করব? সিলেকশন, এই ছবির উপর সিলেকশন হয়েছে। আমি দেখেন এখানে কি করব, কন্ট্রোল সি, কন্ট্রোল সি, সরি, এখানে এই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে, ইমেজের লেয়ারটা সিলেক্ট থাকতে হবে, ঠিক আছে। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ঠিক আছে। দেখেন কোনো লেখা আছে? বোঝা যাচ্ছে কিছু? না স্যার। বোঝা যাচ্ছে কোনো লেখা আছে বলে? জি না, বোঝা যাচ্ছে না। না স্যার। কেন বোঝা যাচ্ছে না? সে সেম টু সেম কালার সে পিক করে লেখাটা ইয়া করছে। দেখেন আমি আমের আইটা, এই যে দেখেন আইটা বন্ধ করে দিব। এই দেখেন আমের পাতার কালার নিচ্ছে, তারপর আমের কালার নিচ্ছে। এখন কি দেখা যাচ্ছে? দেখেন তো, হ্যাঁ, দেখা যাচ্ছে দেখা স্যার। যাচ্ছে না? হ্যাঁ, সে নিচে কি, আমের পাতার কালার, এবং যেখান থেকে আমি শুরু করছিলাম সেখান থেকে শুরু করছি। দেখেন, এই দেখেন আবার ঢেকে, এটাই অন করলাম, সেম কালার তো ঢেকে গেল। এখন এই কালারটা এখানে ফুটিয়ে তুলবো।
কিভাবে ফুটিয়ে তুলবো? এই দেখেন, এটার উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এই দেখেন এটাকে সাইডে নিয়ে আসলাম, বিবেল এন্ড এমবোস করলাম। এই দেখেন, বুঝছে? লেখা কি বোঝা যাচ্ছে? এখন দেখেন, এটা একটু কমায় দিলাম। এই দেখেন একটা। এখন তো বোঝা যাচ্ছে নাকি? জি স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, এগুলাই হচ্ছে ধরেন বেশ কিছু আহ, আহ, বছর আগে, এই যে ধরেন মাঝে মাঝে ইয়েতে অনলাইনে দেখা যেত ডিমের উপর আল্লাহু লেখা, ঠিক আছে, ফলের গায়ের উপর ইয়া লেখা, আহ কারোর নাম লেখা কিংবা আশ্চর্য কিছু লেখা, ঠিক আছে। ঠিক এভাবে এটা হচ্ছে ফটোশপের কারসাজি। এরকম ভাবে আপনি লিখলেন, এই দেন ফুটায় তুললেন, এই দেখেন সেম কালার দিয়ে। এখন যদি আমি এখানে লিখি, আবার দেখাচ্ছি, এই দেখেন কাজটা কিভাবে হবে। এই এটা এটা নিলাম, তারপর এখানে ক্লিক করলো। ক্লিক করার পর আমি লিখলাম বাংলাদেশ লিখলাম, ঠিক আছে। মুভ টুলে ক্লিক। মুভ টুলে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে টেক্সটে কোনো লেয়ার আছে নাই। এটা কি হয়ে গেছে? টেক্সটটা সিলেকশন হয়ে গেছে। তাহলে এই সিলেকশনটা আমি, এই যে দেখেন, কি করতে হবে? এই ইমেজের উপর ক্লিক করতে হবে। কেন? এই ইমেজ থেকে এখন আমি কি করব? কালারটা নিব, ঠিক আছে। ইমেজটা আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কপি। ইমেজ থেকে এখন কালারটা নিব, কন্ট্রোল সি কপি। কন্ট্রোল ভি করলে অটোমেটিক সে লেয়ার ক্রিয়েট হয়ে, নতুন একটা লেয়ার ক্রিয়েট হয়ে বসে যাবে। দেখেন কন্ট্রোল ভি করলো, কন্ট্রোল ভি, এই দেখেন নতুন একটা লেয়ার ক্রিয়েট হয়ে বসে গেছে। কোথায় বসছে? এই দেখেন আমের লেয়ারটা আমি যদি অফ করে দিই, এই দেখেন এখানে বসছে, এই যে বাংলাদেশ, ঠিক আছে না? এখন দেখেন এই লেয়ারের উপর আমি হচ্ছে ডাবল ক্লিক করলাম। ক্লিক করে এখানে দেখেন বিবেলের এমবস দিয়ে দিলাম, এই দেখেন। একটু লেখাগুলো একটু এলোমেলো ভাবে ইয়া করে বোঝাইতে হবে যে আমের লেখা, আমের ভিতরে লেখা ফুটে উঠছে। এই দেখেন, অত পরিষ্কার ভাবে বোঝানো যাবে না, ঠিক আছে। আপনি যদি ইয়া করতে চান, এই যে বাংলাদেশ লেখা উঠছে, আর কিছু না, এই দেখেন। তাহলে যে কোনো জায়গায় আপনি যদি এনগ্রেভ করতে চান, ঠিক আছে, যে কোনো জায়গায়, ওটা তো একটু মজা করে বুঝালাম, ঠিক আছে। যে কোনো জায়গায় যে কোনো কালারের উপর যদি আপনি এনগ্রেভ করতে চান, অ্যাম্বুশ করতে চান, ঠিক আছে, অ্যাম্বুশ করতে চান, তাহলে আপনাকে এই যে টাইপ মাস্ক টুলটা ইউজ করতে হবে। হ্যাঁ,
এই মাস্ক টুলটা ইউজ করতে হবে। এবার দেখেন, এটা আমি আরেকবার দেখাচ্ছি, ভার্টিক্যাল ইউজ করে দেখাচ্ছি। ভার্টিক্যালটা এখানে দিলাম, 24 দিলাম। এখানে দেখেন আমি দিলাম এখন DAPPY, আমার নাম দিলাম, মুভ টুলে ক্লিক করলাম। মুভ টুলে ক্লিক করার পর এটা কি হয়ে গেল, সিলেকশন হয়ে গেল, তাই না? সিলেকশন হয়ে গেল। এখন সিলেকশনের কালারটা কোত্থেকে নিবে, আবার খেয়াল করেন, এই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে যেখান থেকে আপনি কালার নিবেন। ঠিক আছে, এই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে। অথবা দেখেন আমি আরেকটা নিয়ে নিয়ে আসি, আরেকটা নিয়ে আসি আপনাদের বোঝানোর জন্য। রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, কন্ট্রোল V, কন্ট্রোল T। এই যে দেখেন, কালকে কন্ট্রোল T এর ব্যবহার, কন্ট্রোল T। আমি যে কোনো ইয়েকে আমি বড় করব। ঠিক আছে, দেখেন আবার ইয়া করতেছি, DAPPY, মুখ তুলে ক্লিক, এই দেখেন DAPPY। আমার কোন লেয়ারটা সিলেক্ট থাকতে হবে, এখান থেকে ইয়া করলে এই লেয়ারটা সিলেক্ট। যদি আমি এই লেয়ার যদি না চাই, যদি আমি বলি যে এইখানকার কালার পিক করো, তাহলে এখানকার কালার পিক করবে। ঠিক আছে, আমি তো বসাইছি এটার এই বরাবর, তাহলে এটা অন করলাম। এখান থেকে সে এখন কি করবে, কন্ট্রোল C, কন্ট্রোল V। ঠিক আছে, এই দেখেন, এই যে বাপ্পি, এই বাপ্পি লেখা। তাহলে এখানে দেখেন আমি এখন, এবার দেখেন আমি এই জিনিসটা এখানে ইয়ে আছে না, ব্লেন্ডিং অপশন নেওয়া আছে না, আমি এখান থেকে কি করব, রাইট বাটন ক্লিক করে দেখেন কপি লেয়ার স্টাইল, কপি লেয়ার স্টাইল। আমি বারবার ওই জিনিসটা নিব না, সেম জিনিস আমার যদি দরকার হয় বারবার আমি নিব না। এখান থেকে কি করতে পারি, রাইট বাটন ক্লিক করে কপি লেয়ার স্টাইল করার পর এই যে এখানে গিয়ে আমি রাইট বাটন ক্লিক করলাম, এই দেখেন পেস্ট লেয়ার স্টাইল, এই যে বাপ্পি, সেম জিনিস কিন্তু ইয়া হয়ে গেছে, বসে গেছে। And যদি আপনি আরেকটু এডিট করতে চান, তাহলে এখানে এডিট করতে পারেন। এই দেখেন, ওটা ওই আমের ক্ষেত্রে ওরকম ইয়া হয়েছিল, and যেহেতু আমটা চেঞ্জ করছি, ওটা কালারের সঙ্গে এটার সঙ্গে ইয়া হচ্ছে না। এই দেখেন, এখন আমি চেঞ্জ করে দিলাম, এখন দেখেন পরিষ্কার বোঝা যাচ্ছে।
আপনারা যে কোনো একটা ইমেজ নিয়ে তো আমি আমের ইমেজ নিয়ে চাই করি। যে কোনো একটা ইমেজ নিয়ে আপনারা ট্রাই করে দেখেন। আমি দুইটা আমের ইমেজ নিয়ে আমি ট্রাই করে আমি দেখালাম আপনাদের। আপনার যে কোনো আমের ইমেজ নিয়ে, সরি আম না, যে কোনো ইমেজ নিয়ে আপনি ট্রাই করে দেখেন। করেন 5 মিনিট। বুঝতে পেরেছেন? জি কোনো স্যার। কোশ্চেন আছে কোনো? স্যার আমি করেন। আমার কমপ্লিট হয়ে গেছে, দেখবেন নাকি একটু? অবশ্যই। শেয়ার দেন। এই তো হয়েছে। সুন্দর হয়েছে। থ্যাংক ইউ স্যার। স্যার অফ করে দিব? হ্যাঁ। আর কেউ দেখাবেন? ফয়সাল, ফয়সাল রাব্বি। দেখে স্যার এটা কমপ্লিট এটা করে আবার দেখবেন একটু? এটা আবার আবার আমি রিপিট করি। দেখেন, কন্ট্রোল এ করার পর আমি অল্টার ইউজ করবো, এটা এখানেই থাকবে। ঠিক আছে, প্রথম অপশন থাকবে, অল্টার ইউজ করবো, এই দেখেন শিফট। এটা খেয়াল রাখবেন। চারিদিকে এটা আমি একটু তাড়াতাড়ি করে দেখাচ্ছি। অল্টার, দেন অল্টার করলে কি মাইনাস শো করতেছে, এই যে শিফট চাপলে প্লাস শো করতেছে। মাইনাস, প্লাস, এটা অত ইয়েতে যাচ্ছি না, অ্যাকুরেসিতে যাচ্ছি না। ঠিক আছে, এখন নতুন লেয়ার নিলাম। দেখেন, কালার দিলাম, কন্ট্রোল ডি, সিলেকশন তুলে দিলাম। এটা কি, যখন সিলেকশন করব অল্টার ইউজ করব, এই যে দেখেন, যখন সিলেকশন করব শিফট ইউজ করব অ্যাড করার জন্য, কোন সিলেকশন অ্যাড করার জন্য, আর অল্টার ইউজ করব সাবট্রাক্ট করার জন্য। সিলেকশন সাবট্রাক্ট মানে সিলেকশন থেকে
বাদ দেওয়ার জন্য, ঠিক আছে? অল্টার ফর মাইনাস আর শিফট ফর প্লাস। ওকে, আচ্ছা, এখন দেখেন এটা ফেলে দিলাম। এখানে আরেকটা জিনিস দেখেন, এখান থেকে তো আমরা এটা এরকম করে নিচ্ছি, ঠিক আছে? নিচে অনেক সময় আমাদের কি দরকার, ফিক্স সাইজের দরকার, ঠিক আছে? এখান থেকেও মাপটা নিলে এই দেখেন, এখান থেকে আমাদের মাপটা কিন্তু এখানে বোঝাচ্ছে, ঠিক আছে? মাপটা বোঝাচ্ছে, কন্ট্রোল ডি। এই দেখেন, এখানে আমরা এখন রুলারটা নিয়ে আসি। রুলার আনার জন্য কমান্ড হচ্ছে রুলার, কন্ট্রোল প্লাস আর, রুলার, কন্ট্রোল আর, রুলার নিয়ে আসলাম। এখানে দেখেন রুলারটা আমরা এখানে দেখেন, এই যে রাইট বাটন ক্লিক করেন, রুলারের উপর রাইট বাটন ক্লিক করেন, এখানে দেখেন পিক্সেল আছে। আমরা যদি চাই এটাকে ইঞ্চিতে, এই দেখেন, এই যদি চাই সেন্টিমিটার, যদি চাই মিলিমিটার, ঠিক আছে? তো আমরা রুলারটা আমরা ইঞ্চেসে রাখবো। এখন দেখেন টান দিলে ও কিন্তু ওই দেখে ভিতরে দেখছেন, এখন ইঞ্চিতে দেখাচ্ছে। আর যদি কন্ট্রোল ডি, এই দেখেন রুলার, এটা যদি আমরা সেন্টিমিটার রাখি, এটা যদি টান দিই, এই দেখেন সেন্টিমিটারে আসবে, ঠিক আছে? তো ওকে, কন্ট্রোল ডি। এখন এখানে দেখেন আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে আমরা ফিক্স সাইজে আনবো, কোন একটা ফিক্স সাইজ নিব। ধরেন ফিক্স সাইজের একটা সিলেকশন করব, ঠিক আছে? আহ, ধরেন পয়েন্ট 1 ইঞ্চ বাই 1 ইঞ্চ, কথার কথা 1 ইঞ্চ বাই 1 ইঞ্চ। তখন এখানে দেখেন স্টাইলে এখানে নর্মাল আছে না, ফিক্স সাইজ, ফিক্স সাইজ, ফিক্স সাইজ কত? এখানে দেখেন আমরা যদি বলি যে 1 ইঞ্চ, 1 ইঞ্চ বাই 1 ইঞ্চ। তো এখানে দেখেন, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন 1 ইঞ্চ বাই 1 ইঞ্চ। এখন এটা যতই টানেন এটা কি হবে, ওই 1 ইঞ্চি আসবে। অনেক সময় দেখবেন যে আপনার ভুল ক্রমে এখানে ফিক্স সাইজ দিয়ে দিচ্ছেন, ফিক্স সাইজ আছে খেয়াল করে নেই, টানতেছেন আপনার মনের মতো টান হচ্ছে না, ঠিক আছে? তখন ওটা কি বুঝবেন যে এটা আপনার ক্লিক করলেই এটা হয়ে যাচ্ছে, তখন ফিক্স সাইজ দেওয়া আছে। এটা আছে ফিক্স রেশিও, 1:1 আছে ফিক্স রেশিও। 1:2 যদি আমি 2 দিই, 2 দিই, ধরেন 2 দিলাম, ঠিক আছে? এখন এটা টানবো, বড় হবে, ঠিক আছে? বড় হবে ছোট হবে, কিন্তু কোন ইয়াতে বড় হবে, এদিকে যদি এক এক বড় হয়, এদিকে হবে ডাবল, 2। তখন হচ্ছে রেশিও হিসেবে বড় হবে, ঠিক আছে? রেশিও হিসেবে বড় হবে। এটা হচ্ছে রেশিও, আর এটা হচ্ছে ফিক্স সাইজ। আর নর্মালি এটা আমাদের নর্মাল থাকে, এই যে নর্মাল, আমি যেভাবে টানবো ওভাবে হবে, ঠিক আছে? এটাও আমাদের অনেক সময় লাগে যে ফিক্স সাইজ কিংবা ফিক্স রেশিও, ঠিক আছে? সেটা আমরা উপর থেকে ঠিক করে দিলে আমরা ফিক্স সাইজ কিংবা ফিক্স রেশিও হিসেবে এখানে শো করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা একটা ছবি করব। এখন আমাদের নেক্সট কাজ হবে, নেক্সট প্রজেক্টে চলে যাব। একটা ব্যাকগ্রাউন্ড, একটা
ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব এবং এটা পাসপোর্ট সাইজের মাপে নিব। ঠিক আছে, এই কাজটা করব। তো এটার জন্য আমাদের ধরেন নিতে হবে, দুইটা ছবি আমরা নিব। ধরেন ইমেজ মডেল, মেল মডেল। মেল মডেলে একটা ইয়া নিল। ও show more picture, হ্যাঁ এই যে এটাকে নিলাম। রাইট বাটন ক্লিক করে দেখি তো সেভ এস, এটা ওয়েব ফরম্যাট আছে। ঠিক আছে, থাকুক, ওর মতোই থাকুক। আমরা কপির অপশনটা কোথায়? এই যে এই সেভ ইমেজ, হ্যাঁ পাইছি, জেপিজি। তাহলে আমি ডাউনলোডে ডেস্কটপে রাখি। ডেস্কটপে এখানে মেল মেল মডেল, ঠিক আছে, এটা একটা নিলাম। ওকে, আচ্ছা। তারপর আরেকটা নিব, কার্লি হেয়ার নিব, না কোকড়া চুলের। এটা এটার থেকেও দেখি আরো কিছু পাই কিনা। এখানে দিই CURLY, কার্লি হেয়ার, কার্লি হেয়ার পার্সন ইমেজেস। ঠিক আছে, আচ্ছা। এটা কঠিন ঝাঁকড়া চুল। ঠিক আছে, এবং মডারেট একটা সুন্দর একটা ইয়াতে আছে। ঠিক আছে, তাহলে এই ইয়াটা নিয়ে নেবো আমরা। তাহলে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেস, এখানে কার্লি সেভ। ঠিক আছে, তো আপনারা দুইটা ছবি নিয়ে নেন। একটা এরকম যে কোনো একটা মেল মডেলের একটা নিয়ে নেন, আর একটা একটা কার্লি হেয়ার পার্সন ইমেজ লিখে এই যে এরকম একটা
ইমেজ নিয়ে নেন। 5টা বাজে, নামাজের বিরতি, নামাজের পর এসে আমরা এখানে কাজ করব। ওকে। ঠিক আছে স্যার। আচ্ছা, তো শুরু করলাম। সবাই আছেন তো নাকি? জি স্যার। জি স্যার, আসি। আচ্ছা, এখন দেখেন, ক্লোজ করে দিলাম। ফাইল, ওপেন। ওপেনে গিয়ে এই দেখেন মেল মডেল। মেল মডেলটা ওপেন করলাম, ঠিক আছে। এখানে দেখেন রেজলিউশনটা যথেষ্ট ভালো, ঠিক আছে। দেখি এটা ইয়া কেমন। ইমেজ, ইমেজ সাইজ 3.5 বাই 3.5-এর কাছাকাছি আর কি। 300 রেজলিউশন আছে। ভালো, এটা ক্যামেরা, ফটোশুটটা মানে ভালো ক্যামেরা দিয়ে তোলা, ঠিক আছে। সেজন্য এটা ভালো আসছে। ওকে, এখন এখানে দেখেন আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমরা পেন টুল দিয়ে আমরা রিমুভ করতে পারি, ঠিক আছে। আহ তারপর ম্যাজিক ওয়ান দিয়ে করতে পারি। বেশ কয়েকটা প্রসেস আছে। আজকে আপনাদের একটা আমি প্রসেস দেখাবো, ঠিক আছে। অনেক কয়টা প্রসেস আছে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। তবে আমার কাছে যেটা কনভেনিয়েন্ট মনে হচ্ছে যে এটা শেখালে ভালো হবে, তো আমি সেটা আপনাদের শেখাচ্ছি, ঠিক আছে। আমি সাধারণত এটাতে শেখাই। হ্যাঁ। উম, আচ্ছা, দেখেন এখন পাসপোর্ট সাইজের ছবি। এবার আসেন পাসপোর্ট সাইজের ছবি। পাসপোর্ট সাইজের ছবি যদি আমরা করতে চাই, এখানে দেখেন আহ, বাংলাদেশ, বাংলাদেশ পাসপোর্ট সাইজ ফটো, ঠিক আছে। এখানে ইঞ্চেসও আছে, এখানে আমরা পিক্সেলও আছে, ঠিক আছে। দেখি এটা দিয়ে দেখি। এখানে দেখেন ফিজিক্যাল প্রিন্ট সাবমিশন হচ্ছে 45 mm বাই 55 mm, ঠিক আছে। আর ই পাসপোর্টের জন্য হচ্ছে 25 বাই 30 mm। আচ্ছা, এখানে একটু আমরা দেখি বাংলাদেশ ফটোগ্রাফ। এখানে দেখেন এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ দিয়ে আমরা ছবি আমরা ইয়া করতে পারি। আর পাসপোর্টে এই যে এই পাসপোর্টে সাধারণত এই টাইপের ছবি চলে না। এই যে এক সাইড হয়ে ছবি তোলা চলে না, ঘাড় কাত করা চলে না, ক্যাপ পরা চলে না, ঠিক আছে। ফেসটা বড় থাকতে হবে, ঠিক আছে। এরকম মুখ ঢাকা চলবে না। এই জিনিসগুলা আহ খেয়াল রাখতে হবে আর কি, ঠিক আছে। এই যে পুরো মানে এরকম ব্লারি ছবি চলবে না,
এই যে দেখেন ঘাড় কাত করা, এগুলো ছবি চলবে। আচ্ছা, আমরা তো সেটার জন্য আসছি আমরা সাইজটা দেখার জন্য। দেখেন 45 mm বাই 55 mm। যদি আমরা এটা ইঞ্চিতে যদি কনভার্ট করি, ঠিক আছে, সাধারণত আমরা এগুলো সাধারণত পাসপোর্টের ছবিগুলা মিলিমিটারে হয়, ঠিক আছে। ইন আমাদের এখানে যথেষ্ট মেঘ করে আসছে, আপনাদের ওখানে কি অবস্থা? ইন এইদিকেও মেঘ লেগে আছে স্যার। বিদ্যুৎ অলরেডি চমকাচ্ছে, গুরুম 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 করতেছে। ইঞ্চেস, আচ্ছা, ইঞ্চেস, এই দেখেন ইঞ্চেসে যদি চাই সমর, এখানে দেখেন আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য, ঠিক আছে, যে এই দেখেন প্রিন্টেড পাসপোর্ট সাইজে 1.77 বাই 2.17 ইঞ্চ, ঠিক আছে। আর এই যে মিলিমিটার, মিলিমিটারের সঙ্গে ইঞ্চের কিন্তু আসলে অ্যাকুরেট ভাবে মিলে না, ঠিক আছে। এটা কিন্তু ইন্টারন্যাশনাল মাপ, ঠিক আছে। ইন্টারন্যাশনাল মাপ গুলো সাধারণত মিলিমিটারে হয়, মিলিমিটার কিংবা সেন্টিমিটার হয়। সেন্টিমিটার হলে 4.5 সেন্টিমিটার বাই 5.5 সেন্টিমিটার, ঠিক আছে। মানে এর আগে একটা পয়েন্ট বসবে, তাছাড়া আর কিছু না, ঠিক আছে। বাংলাদেশের ভিসার জন্য এই মাপটা 35 বাই 45। এই দেখেন বাংলাদেশ ভিসা এবং অন্যান্য কান্ট্রির ভিসার জন্য আমি ইউজ করেছি। এই যে এই মাপটা আমি এই সিঙ্গাপুর কিংবা থাইল্যান্ড গিয়েছিলাম আমি আমার ভিসার জন্য। এই যে 35 mm বাই 45 mm এই সাইজটা ভিসার জন্য লেগেছে। তো যাই হোক, এগুলা বিভিন্ন মাপ আছে, ঠিক আছে। তো আমরা একটা মাপ শিখি, যেটা আহ অন্য মাপ যদি হয় তাহলে আমরা যাতে মাপগুলা করতে পারি, ঠিক আছে। এই জন্য বিভিন্ন মাপ আমি দেখালাম। তো আমরা একটা মাপ নিই, ঠিক আছে। তো আসেন আমরা 35 mm বাই 45 mm, না একটু বড় সাইজ নিই, একটু বড় সাইজ নিয়ে আমি সাধারণত এই সাইজটা নিই, এই সাইজটা নিই। আহ 1 মিনিট একটু হোল্ড করেন। আচ্ছা, এখন দেখেন আমরা আম, এই মাপগুলা বাদে আমরা অন্য একটা মাপ নিব পার্সোনাল, আমাদের কাজের জন্য, ঠিক আছে। কাজের জন্য এই দুইটা মাপের মাঝামাঝি আমরা নিব। এই দেখেন 40, 45 আর 35, এই দুইটা মাপের মাঝামাঝি নিব। এটা আমি সাধারণত পার্সোনালি ইউজ করি, ঠিক আছে। পার্সোনালি ইউজ করি কি, আমি এটা প্রিন্ট করে রাখি। প্রিন্ট করে রাখলে আমি বিভিন্ন অফলাইন ইয়েতে আমি এটা ব্যবহার করি। আমি আপনাদের সেটা শেখাবো, হ্যাঁ। এই দেখেন 45 আর 35-এর মাঝামাঝি আমি একটা মাপ নিই। 40 40 mm বাই 50 mm, ঠিক আছে। এটা আমার পার্সোনাল মাপ কিন্তু, বুঝতে পারছেন। এই দেখেন
আর যদি প্রয়োজনে মাপ হয় আপনারা এই যে কোনো মাপ এখান থেকে করতে পারেন। যে মাপটা শিখাচ্ছি এর বাইরে যদি মাপ যদি আপনাদের প্রয়োজন হয় ওই জায়গা থেকে করবেন যেখান থেকে আমি মাপটা করবো। সেটা হচ্ছে ক্রপ টুল। ক্রপ টুলের হচ্ছে কমান্ড হচ্ছে সি, ক্রপ টুল, সি। এখানে দেখেন, এখানে ক্রপ টুলে আসলাম। এখানে আমরা এখানে এখানে ক্লিক করব উইথ হাইট রেজুলেশন, উইথ হাইট রেজুলেশন। এই দেখেন এখান থেকে ক্রপ টুলে বিশাল বিদ্যুৎ ডাকতেছে, পরিবেশটা এত ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা, উইথ হাইট রেজুলেশন দেখেন, উইথ হাইট রেজুলেশন। তাহলে এখানে এই ঘরগুলোতে উইথ হাইট রেজুলেশন বসবে। রেজুলেশন পিক্সেল পার ইঞ্চ আর পিক্সেল পার সেন্টিমিটার আছে, আমরা ইউজ করব কি পিক্সেল পার ইঞ্চ। তাহলে এখানে দেখেন আমরা বসাবো 40। আমি যেটা বলতেছিলাম এটা কিন্তু আবার বলতেছি, এটা কিন্তু আমি পার্সোনাল যেটা ইউজ করি সেটা আপনাদের শেখাচ্ছি। আর যদি অন্য মাপ হয় ঠিক এখানে অন্য মাপ বসালে আপনারা সেই মাপটা ওকে করে ফেলতে পারবেন। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি হ্যালো? স্যার। আচ্ছা, ফাইন। এখানে দেখেন এমএম, মিলিমিটার। আর এখানে দেখেন 50 mm, মিলিমিটার। ওকে, এখন এখানে দেখেন, ও এখানে দিতে হবে আমার কত, 300 স্ট্যান্ডার্ড যেটা, ঠিক আছে। আর আপনি যদি ছবির কোয়ালিটি ভালো করতে চান, ঠিক আছে, আপনি কিন্তু পার্সোনালি দিবেন হচ্ছে, আমি সাজেস্ট করব 600 দিতে, আমার সাজেশন আর কি, ঠিক আছে। আর যদি আপনি স্ট্যান্ডার্ড মেনটেন করতে চান তাহলে কোনটা দিবেন, 300। ওকে, আচ্ছা, আমি আপাতত 300 দিয়ে করে দেখাচ্ছি। 300 পিক্সেল পার ইঞ্চ, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে দেখেন এরকম করে টেনে ছোট করে ফেলবেন। এই দেখেন এটা এখানে নিবেন, ফেসটা বড় রাখবেন, ইয়েতে ফেসটা বড় রাখবেন। এটা আপনারা পার্সোনাল কাজে কিন্তু সুন্দরভাবে ব্যবহার করে আপনারা কিন্তু ইয়েতে ল্যাবে প্রিন্ট করতে পারবেন। আমি যে জিনিসটা দেখাই দিব, ঠিক আছে, ল্যাবে নিয়ে যেয়ে প্রিন্ট করবেন এবং অফলাইনে আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। আর অনলাইনের জন্য যেটা চাবে আপনারা সেটা রেডি করে এখানে এখান থেকে যে এই মাপটা এখান থেকে অনলাইনে যেটা চাবে রেডি করে ফেলবে। ওকে, আচ্ছা, এখানে দেখেন আমি এটা করলাম, করে এন্টার, ঠিক আছে, এন্টার। এই দেখেন কন্ট্রোল জিরো, কন্ট্রোল জিরো করলে কি হবে, ফিট টু স্ক্রিন। এই যে আমার কোন মাপটা আসলো, 40 mm বাই 50 mm, 300 রেজলিউশন, পিক্সেল পার ইঞ্চ, ঠিক আছে। এখন দেখেন এটাকে আমরা, এটা ব্যাকগ্রাউন্ড সিঙ্গেল ব্যাকগ্রাউন্ড ঠিকই আছে, সুন্দর করে এটা করা যাচ্ছে। কথার কথা, যদি আমরা এই ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করতে চাই, ঠিক আছে, তাহলে এখন কি করতে হবে, এখানে দেখেন সিলেক্ট মেনুতে যাবেন, সিলেক্ট মেনুতে সাবজেক্ট, সিলেক্ট মেনু থেকে যাবেন সাবজেক্ট। এটা হচ্ছে প্রথম ছবিটার ক্ষেত্রে, যেটা কোকড়া চুল না, প্লেন চুল, প্লেন হেয়ার, প্লেন হেয়ার, প্লেন হেয়ার। ক্রপ, ক্রপ করে সাইজ করে নিবেন, ক্রপ করবেন, ক্রপ অ্যাজ ওই যেটা আমরা চাই, ঠিক আছে। আচ্ছা,
as we want না দিয়ে as we need, আমাদের যেটা দরকার। ঠিক আছে, ক্রপ করলাম। ক্রপ করার পর হচ্ছে আমরা সিলেক্ট ম্যানেজার যাব। সিলেক্ট মেনুতে গিয়ে তারপর কি করব, সাবজেক্ট। সিলেক্ট মেনুতে গিয়ে সাবজেক্ট, এই সিলেক্ট মেনুতে গিয়ে দেখেন সাবজেক্ট করছে, এই যে এটা হয়েছে। তারপর কি করব, কন্ট্রোল জে, তারপর হচ্ছে কন্ট্রোল জে, CTR, কন্ট্রোল প্লাস জে, এটা সিলেকশন করছে না, দেখেন কন্ট্রোল জে। এখন দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন এই নিচের অপশন থেকে এখন আমাদের পিছনে একটা কালার দিতে হবে। ঠিক আছে, সেটা আমরা পরের ইয়েতে দেখাবো। ঠিক আছে, ধরেন ধরেন হ্যাঁ, এটা আমাদের ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট রাখবো। ঠিক আছে, সেই জন্য আমি দুই ধরনের দেখাচ্ছি। ধরেন এটা আমাদের ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট রাখবো, পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড রাখবো না, এই টাইপের যদি আপনাদের যে কোনো ছবি হয়। বুঝতে পারছেন আমি কি বলতেছি? ট্রান্সপারেন্ট রাখবো, জি কোনো স্যার। ব্যাকগ্রাউন্ডে আমরা কালারই দিব না, কিচ্ছু দিব না। ঠিক আছে, ট্রান্সপারেন্ট রাখবো। ঠিক আছে, ফার্স্ট ফেজে এটা দেখাচ্ছি। ঠিক আছে, পরের ফেজে পোকরা চলে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখাবো। ওকে, আচ্ছা, এই দেখেন এখানে আমরা ব্যাকগ্রাউন্ড যখন দিব না তখন আমরা কি করব, এটা না, এটা ছিল যেটা, এটা কি করব, ফেলে দিলাম। দু এক ভাবে করা যায়, আমি আমি আবার বলতেছি আমার মতো করে আমি দেখাচ্ছি। ঠিক আছে, এটা ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর আমি কি করব, ফাইলে যাব, সেভ এস, সেভ এস। ঠিক আছে, এখানে লিখে দিই ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট বিজি, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, কন্ট্রোল জে, তারপর ডিলিট হচ্ছে অরিজিনাল ইমেজ, ডিলিট দ্য অরিজিনাল ইমেজটা আমি কি করলাম, তারপর কি করব, সেভ এস, সেভ, সেভ এস, সেভ এসে গিয়ে দেখেন সেভ অন ইউর কম্পিউটার। এখানে ডেস্কটপে, আমি কি করলাম, ডেস্কটপে আমি একটা নাম দিলাম, ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট 01 দিয়ে দিলাম। ঠিক আছে, এটা ফরম্যাটটা হবে পিএনজি। দেখেন পিএনজি, এই যে পিএনজি ফরম্যাট। ওকে, সেভ। এখন এখানে যা আছে জাস্ট এখানে ওকে, সেভ এস, পিএনজি ফরম্যাট, হিট ওকে, হিট ওকে,
ওকে, নো চেঞ্জ, ভিতরে কোনো চেঞ্জ করবেন না, নো চেঞ্জ। ওকে, এখন ফাইল ওপেন, ধরেন ধরেন এই ছবিটা, এটা তো ওপেন আছে, এটা আমি ক্লোজ করে দিই। ফাইল, ছবি, ঠিক আছে, এটা অরিজিনাল ছবি। ফাইল, প্লেস, একটা ছবির মধ্যে যখন আরেকটা ছবি আমরা ঢুকাবো, প্লেস করব, তখন হচ্ছে প্লেস এমবেডেড। when insert insert an an image to a open canvas, ওপেন ক্যানভাসে বৃষ্টি শুরু হয়ে গেছে, এখানে ইলেকট্রিসিটি চলে গেছে। When insert an image to a open canvas, use কি করবেন, ফাইল থেকে প্লেস এমবেড, ফাইল মেনু থেকে প্লেস এমবেডেড, প্লেস এমবেডেড। তাহলে ফাইল, এখানে আমি একটা ক্যানভাস ওপেন আছে, যদি আমরা কোন একটা ছবি ইনসার্ট করতে চাই, ফাইল মেনু থেকে দেখেন প্লেস এমবেডেড, কোন ছবিটা, লাস্ট এই যে এইমাত্র তৈরি করলাম, ট্রান্সপারেন্ট 01, তাই না? এন্টার, দেখেন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে। জি স্যার। পাসপোর্ট সাইজের ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হয়েছে। এটা হচ্ছে একটা ফেস 1 দিয়ে করলাম। এবার ফেস 2 তে আসি। বৃষ্টি হচ্ছে, দ্রুত আহ ওটা আজকে শেষ করে দিই, হ্যাঁ। আমার এখানে কারেন্ট চলে গেছে, বৃষ্টি হচ্ছে, দেখেন এটা ক্লোজ করে দিলাম। আপনারা কি একটু সময় নেবেন এটা করার জন্য? 5 মিনিট সময় দিলাম, জি আল্লাহ স্যার, একটু ভরসা, দেখা যাক। ট্রাই করি স্যার। হ্যাঁ, 5 মিনিট সময় দিলাম, দেখা যাক। আমি এখান থেকে নামাই, এটা ভালো, সেফ, ইয়া, সেফ সাইট। I get into pc.com, ঠিক আছে। এখান থেকে আপনি স্যার স্ক্রিন শেয়ার হচ্ছে হয়নি। গ্রাফিক, স্ক্রিন শেয়ার হয়নি,
আহ, এখন দেখতে পাচ্ছেন না? জি স্যার। এই দেখেন, get into pc.com, ঠিক আছে? এখান থেকে এই যে আমি 26টা ইউজ করি, ঠিক আছে? তো 26টা ইনস্টল করা একটু ঝামেলার ব্যাপার, আর 20টা সুন্দরভাবে করা যায়। অ্যাডোবি ফটোশপ 2020, 2020 এ সার্চ দিবেন। এই যে, এই যে এটা, আমি 20 যেটা ইউজ করতেছি এটা সেম জিনিস। সরি, ম্যাক, ওটা ম্যাকের জন্য। এটা এইখানে ক্লিক করবেন, করে ডাউনলোড নাও, এখানে ক্লিক করবেন। দেখা দিচ্ছে। এই যে দেখেন, ডাউনলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন? 1.8 জিবি। পারবেন জি না? স্যার। জি স্যার। দেখেন, সবাই সবাই একটু খেয়াল করে দেখেন। এই যে আমি, এটা রেকর্ডেড থাকলো, আপনারা এখান থেকে নামিয়ে নিন। তো এভাবে আমি স্টেপ গুলা রেকর্ডেড দেখা দিলাম। আমার এদিকে অবস্থা খারাপ, প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে, শুরু হয়ে গেছে। উইথ রেইন, থান্ডার স্টর্ম যাকে বলে, বজ্র সহ বৃষ্টি। তো দেখেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা দেখা যায়। যাচ্ছে। আচ্ছা,
এই ছবিটা ওপেন করেন, এই ছবিটা ওপেন করেন। আচ্ছা, আম, আপনি শিবলি, আপনি এই ছবিটা ওপেন করে একটু স্ক্রিন শেয়ার দেন তো। জি স্যার, দিচ্ছি। আচ্ছা, সিলেক্টে যান। সিলেক্ট মেনু, আচ্ছা, রিফাইন মাস্ক আছে, ঠিক আছে, কাজ করতে পারবেন, কিন্তু অত ভালো মতো কাজ করা যাবে না যেটাতে 2020-এ করা যাবে। আপনি ইয়াটা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করেন তো, ইয়া দিয়ে, কুইক সিলেকশন টুল দিয়ে। এখন কন্ট্রোল শিফট আর চাপেন। ক্যান্সেল করেন। সিলেক্টে যান, রিফাইন এজটা চাপেন, কন্ট্রোল অল্টার আর। ভিউ এ যান, ওই ভিউ উপরে, হ্যাঁ, এখানে ক্লিক করেন। এখানে দেখেন, স্ক্রল করে নিচে আসেন, দেখেন তো অনিয়ন স্ক্রিন ওভারলে, ওভারলেতে যান তো, ওভারলে উপরে ক্লিক করেন। এটা দিয়েও পারা যাবে, একটু কষ্ট হবে, ঠিক আছে। তো আপনারা একটু 2020-টা ডাউনলোড করে নিন, জি স্যার, 2020 একটু পর ডাউনলোড করছি। ঠিক আছে। এটা দিয়েও পারা যাবে, একটু ইয়া হবে, ঝামেলা হবে। তো 2020-টা ডাউনলোড করে নিন। সবাই তো বোধহয় 2019, তাই না? স্যার আমার কাছে 20 আছে। হ্যাঁ স্যার, আছে। জি, স্যার আমার কাছে 20 আছে। 20 আছে। আচ্ছা, সালমা, আপনার কাছে? স্যার 19 করছিলাম। আচ্ছা, তো স্যার আমার কাছে মারুফ, 20 আছে। 20 আছে। জি, মারুফ আচ্ছা, বিল্লাহ। আলহামদুলিল্লাহ, হ্যাঁ। আচ্ছা শিবলি, আপনি তাহলে ওই একটু 20-টা ইনস্টল করে নিন আজকে, তাহলে দেখেন আমারটা, ঠিক আছে। দেখেন, আচ্ছা দেখে স্যার, ঠিক। ওটা, ওটাতে বেশ ইজি, ঠিক আছে। শেয়ারটা অফ করে দেন, আমি তাহলে এটা দেখাই দিচ্ছি। সবাই তাহলে 2020-টা ইনস্টল করে নিন, হ্যাঁ। আমি দেখাই দিচ্ছি কিভাবে ইনস্টল করতে হয়। এখন এখানে দেখেন, আমি
সব টুল দিয়ে এটাকে ইয়া করে নিব। আচ্ছা, এখানে আমার এখানে ঝড় বৃষ্টি অবস্থা খুব খারাপ। ইন্টারনেট এখনো যায়নি, ইলেকট্রিসিটি তো চলে গেছে, ব্যাকআপে চলতেছি, ওটা সমস্যা নাই। কিন্তু ইয়া ইন্টারনেট যদি চলে যায়, যদি দেখেন যে আমি আউট হয়ে গেছি, তাহলে আজকের জন্য এখানে মানে টপ আর কি। কালকে ইনশাল্লাহ দেখা হবে। এখন দেখা যাক, চালিয়ে চালিয়ে যাই। আচ্ছা, এই দেখেন এরকম আছে আমাদের কত, 40/50, ঠিক আছে, এন্টার। আমি এটাকে এখন কি করব, সিলেক্ট সাবজেক্ট, কন্ট্রোল অল্টার আর, এই দেখেন সিলেক্ট এন্ড মাস্ক। এটা খালি কোকড়া চুলের ক্ষেত্রে, এর আগে যেটা দেখালাম তখন আর এটা লাগেনি। সিলেক্ট এন্ড মাস্কে যাব, এখানে এখানে আমাদের এই দেখেন অনিয়ন স্কিনটা অন করা আছে কিনা একটু দেখবো, ঠিক আছে, অনিয়ন স্কিন। আর ইয়ের ওখানে ওই যে ওভারলে দেওয়া ছিল, অনিয়ন স্কিনটা অন করা আছে কিনা দেখবো। তারপর হচ্ছে এখানে দেখেন ট্রান্সপারেন্ট করে দিচ্ছি, এই যে দেখেন ট্রান্সপারেন্সি 100% করে দিলাম, দেখেন, ঠিক আছে। তারপর এখানে দেখেন রেডিয়াস, রেডিয়াস 3 পিক্সেল থেকে 5 পিক্সেল দিব। কার্লি, ইয়া, টপ। তারপর হচ্ছে সিলেক্ট মেনু থেকে সাবজেক্ট, সিলেক্ট এন্ড মাস্ক, সিলেক্ট অ্যান্ড মাস্ক, মাস্ক অপশনে গিয়ে রাইট সাইডে, রাইট সাইডে, রাইট সাইডে এখানে দেখেন রেডিয়াসটা 4 পিক্সেল থেকে 3 to 5 পিক্সেল পর্যন্ত আমরা দেবো। এখানে আমি 4 পিক্সেল দিলাম, ঠিক আছে। এই দেখেন চুলের আগাগুলা, এই দেখেন রেডিয়াস, এই দেখছেন, এই যে। তো আমরা 4 পিক্সেল দিলাম। তারপর হচ্ছে স্মুথে টাচ করব না, ফেদারে টাচ করব না, শিফট এসটা আমরা কমাই দিব, এই দেখেন, এই দেখেন ভিতরের কালার গুলা সে ইয়া করে নিবে। শিফট এসে গিয়ে ধরেন 20 থেকে 40% পর্যন্ত আমরা ইয়া করতে পারি, মাইনাস। কি কি টাচ করব, রাইট সাইডে রেডিয়াস, রেডিয়াসে টাচ করব 2 থেকে 5 পিক্সেল পর্যন্ত।
তারপর চলে যাব নিচে, শিফট এস, শিফট এস, শিফট এসে -20 থেকে -40 পর্যন্ত প্রয়োজন অনুসারে, ছবির প্রয়োজন অনুসারে, ইফ নিডেড, যদি যদি প্রয়োজন হয়, ঠিক আছে। শিফট এস, তারপর হচ্ছে আউটপুট সেটিং। এখানে দেখেন আউটপুট সেটিং এ আসবো। আউটপুট সেটিং এ হচ্ছে এই দেখেন আউটপুট সেটিং এ আসবো, ডিকন্টিমিনেশন কালার, এখানে ক্লিক করে দিব। আউটপুট সেটিং, সেটিং হচ্ছে যাব এই নেশন, ঠিক আছে। এখানে দিব হচ্ছে টিক, এবার হচ্ছে লেফট সাইডে আসবো, লেফট সাইড, লেফট সাইডে এসে এটা হচ্ছে কার্লি হেয়ারের জন্য, লেফট সাইডে এসে ডিফাইন এজ ব্রাশ টুলটা ইউজ করো, ডিফাইন এজ ব্রাশ টুল, ব্রাশ টুল, এখানে এসে ক্লিক লিখে দিচ্ছি, তারপর কাজ দেখা দিচ্ছি, ক্লিক ওয়্যার নিডেড, যেখানে যেখানে দরকার সেখানে সেখানে ক্লিক করবো, টু রিমুভ কালার, রিমুভ বিজি কালার, ব্যাকগ্রাউন্ড কালার, বিজি কালার, টুলের নিচে যে ব্যাকগ্রাউন্ড কালার গুলা থেকে যায় ওটা রিমুভ করা যায়, ঠিক আছে। দেখেন এই সাইড হয়ে গেলে এবার লেফট সাইডে হচ্ছে এই দেখেন, লেফট সাইডে এই যে রিফাইন এজ ব্রাশ টুল, আর সংক্ষেপ এটা রিফাইন এজ ব্রাশ, এখন এখানে এই দেখেন এটা হচ্ছে আমার ব্রাশ, ঠিক আছে। ব্রাশ সাইজ ছোট বড় করার জন্য থার্ড ব্রেকেট, ইনক্রিজ, ইনক্রিজ অথবা ডিক্রিজ ব্রাশ সাইজ, ডিক্রিজ, ডিক্রিজ ব্রাশ সাইজ, সাইজ, ইউজ থার্ড ব্রেকেট প্রথমটা আর এটা, ঠিক আছে। থার্ড ব্রেকেট ব্রাশ সাইজ বড়, থার্ড ব্র্যাকেট পরেরটা, আর ব্রাশ সাইজ ছোট, দেখেন
এখান থেকে আমার দরকার, এই যে ক্লিক করলে ভিতর থেকে কালার, এই ব্যাকগ্রাউন্ড কালার গুলা বের হয়ে আসতেছে। এই ভিতরে যাতে ক্লিক করব না, দেখছেন ভিতরে ক্লিক করলে কালার কিন্তু এই যে এরকম হয়ে যাবে। একটু সাবধানে কাজ করব। কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাক করলাম, সাইড দিয়ে যেখানে যেখানে প্রয়োজন দিলাম। ঠিক আছে, এখন হচ্ছে ওকে। এইটা ওকে। ঠিক আছে, এই দেখেন এখন আমরা, এই দেখেন এখান থেকে আমরা সলিড কালার ইউজ করব প্রত্যেকে। এই দেখেন ক্রিয়েট নিউ ফিল, কিংবা এটাকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার বলে, ক্রিয়েট নিউ ফিল অথবা অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে। ঠিক আছে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে সলিড কালার ইউজ, সলিড কালার, সলিড কালার ফ্রম অ্যাডজাস্টমেন্ট লেয়ার। আমরা ধরেন এরকম একটা গ্রে কালার একটা দিতে পারি। ঠিক আছে, ফুল সাদাও দিতে পারি, দেন ফুল সাদা। এখান থেকে আমরা এটাকে নিচে নামাবো। ঠিক আছে, এখন এখানে দেখেন কিছু কিছু আমরা যদি এই যে দেখেন এখানে আছে, যদি করতে চাই তাহলে ইউজ ইরেজার টুল। এই দেখেন ইরেজার টুল, ইরেজার টুলের জন্য আপনি চাপবেন। দেখেন ই চাপলে এই যে ইরেজার টুল চলে আসবে। ইউজ ইরেজার টুল, ইরেজার ইরেজার টুল আছে। ই। এই দেখেন এখানে আসলাম, এসে এই যে এই লেয়ারটা সিলেক্ট করে ব্যাস, এই যে দেখেন এই ব্রাশটা এখান থেকে আমরা বড় ছোট করতে পারি। হার্ডনেসটা আমরা কমায় দিব, হার্ডনেসটা কমায় দিব।
আচ্ছা, এখন দেখেন এটাকে কি করব, সিলেক্ট সিলেক্ট। আমাদের কাজ মোটামুটি শেষের দিকে। সিলেক্ট ফ্ল্যাটেন ইমেজ, সিলেক্ট লেয়ারে যাব, লেয়ারে গিয়ে ফ্ল্যাটেন ইমেজ করব, লেয়ারে গিয়ে ফ্ল্যাটেন ইমেজ করলাম। লেয়ার, মেনু থেকে ফ্ল্যাটেন ইমেজ, ফ্ল্যাটেন ইমেজ, লেয়ার মেনু থেকে ফ্ল্যাটেন ইমেজ, ফ্ল্যাটেন ইমেজ করলাম। এখন হচ্ছে আমরা এটাকে 4R এ কনভার্ট করব, 4R প্লেস। আমি যে কাজটা করি, প্লেস 6 ইমেজ, এটা আমি, এটা হচ্ছে আমার পার্সোনাল যে কাজটা করি সেটা আপনাদের শেখাচ্ছি। 6 ইমেজ ইন্টু 4R, 4R ক্যানভাস, ক্যানভাস 4Rটা কি, 4x6, 4 ইঞ্চ বাবা, সেই বিদ্যুৎ, সেই বজ্র। আমাদের আচ্ছা, এদিকে এখনো শান্তশিষ্ট আছে। হ্যাঁ জি। আমাদের এদিকে এখনো বৃষ্টি শুরু হয়নি স্যার। আমার বজ্রের আওয়াজ শুনতে পাচ্ছে? না স্যার, বজ্রপাত শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে? তাহলে প্লেস 6 ইমেজ ইন্টু 4R ক্যানভাস, ঠিক আছে। দেখেন আমি কমান্ড গুলা আগে লিখে দিই। কন্ট্রোল প্লাস এ, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল নিউ, হচ্ছে কন্ট্রোল ডি, কন্ট্রোল নিউ এসে কন্ট্রোল নিউ এসে এখানে এসে কি করব, মেক করব, মেক, ঠিক আছে। দেখেন তাহলে কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল এন, এখানে এসে আমি কি বলছি, মেক করব, কন্ট্রোল এন এসে মেক করব 4x6 ইঞ্চ। এখানে আগে আমি কি বলছি, আগে ইঞ্চেস করে নিব। এখানে দেখেন 4, এখানে 6, রেজলিউশন যা আছে আর কোনো কিছুতে হাত দিব না, জাস্ট ওকে, ঠিক আছে। এই দেন এখানে ওটা ছিল, এখানে নতুন ক্যানভাস, এখানে আসলো কন্ট্রোল ভি, ঠিক আছে। আমি একটু দিতে চাইছিলাম, একটু হালকা গ্রে কালার, তাহলে এটার সঙ্গে মিলে যেত না, ঠিক আছে। তো আমি একটু ব্যাকে যাইতাম বোঝার সুবিধার জন্য। কন্ট্রোল জেড, এটার কালার এখান থেকে দেখেন যে কোনো কালার আমরা করতে পারি, হালকা একটু গ্রে কালার। তাহলে আবার লেয়ার, প্যাটার্ন ইমেজ, ওকে, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল এন, এখানে এসে বুঝতে পারছেন তো, 4, 6 আমি লিখেও দিছি, কন্ট্রোল ভি। এই যে এখন দেখেন একটু এই জিনিসটা বোঝা যাচ্ছে।
এই দেখেন 6টা ছবি, 6টা ছবি আঁটবে না, কিন্তু আটাবো আমরা। ঠিক আছে, এই ছবিটা শো ট্রান্সফর্ম কন্ট্রোল দিয়ে আমরা কি করে দিব, ঘুরাই দিব। এই দেখেন, শিফট চেপে ঘোরাবো, এন্টার। এই যে এখানে জায়গায় বের হয়ে আসলো, অ্যারো দিয়ে, কিবোর্ডে অ্যারো দিয়ে করলে অল্প অল্প করে উপর নিচ ডানে বাঁয়ে করা যাচ্ছে। অ্যারো দিয়ে, আর এটা এন্টার। ঠিক আছে, এখন আমরা কি করব, এই শো ট্রান্সফর্ম কন্ট্রোলার তুলে দিব, ফাইল, সেভ এস, সেভ অন ইউর কম্পিউটার। এটা আপনারা এখন যদি ইয়েতে নিয়ে যান, ল্যাবে নিয়ে যান, কয় টাকা নিবে? 10 থেকে 12 টাকা নিতে পারে। আগে নিত 8 টাকা। ঠিক আছে, 12 টাকা নিলে 6টা ছবি কত করে আসতেছে? 2 টাকা করে পিস আসতেছে, তাই না? বুঝতে পারছেন? এটা যদি 5 কপি এরকম ভাবে বলবেন যে 5 কপি করে দিতে, 5 × 60 টাকা হচ্ছে 30টা ছবি পাবেন। 30টা ছবি অন্তত 5-6 মাসের আপনাদের ব্যাকআপ হয়ে যাচ্ছে চোখ বন্ধ করে। তাহলে ফাইল নেম দিয়ে দিলাম 4R, 4R, সেভ। 4/6 কেন নিলাম? এটা হচ্ছে 4/6 নিলাম, হচ্ছে ইয়ের ল্যাবের সাইজ। এটা প্রিন্ট করবেন যে, এটা হচ্ছে আমি বললাম যে আপনাদের, যে পার্সোনালি আমি যে প্রিন্ট করি, আমার পার্সোনালি ধরেন ইয়া পাসপোর্ট সাইজের ছবি যে প্রিন্ট করি, তো আমি এইভাবে করে নিয়ে যাই, 4R করে নিয়ে যাই, 4R এ 6টা ছবি সেট করি এরকম ভাবে। ঠিক আছে, এবং এই ছবিটা আপনি, ওরা কেটে দিবে না, আপনি এরকম 5 কপি ছবি নিয়ে আসলেন, করে বাসায় বসে এটা আপনি কেটে নিতে হবে। তাহলে ইকোনমিক মানে প্রসেস আমি শিখাই দিলাম। বুঝতে পারছেন? 4R হচ্ছে ইয়ার মাপ, ল্যাবের মাপ। 4R, 3R। 4R হচ্ছে 4/6 ইঞ্চ, 3R হচ্ছে 3.5/5 ইঞ্চ। বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার এটা যে A4 যদি আমি ফটো পেপারে প্রিন্ট করতে যেতাম তাহলে কিভাবে দিতাম? হ্যাঁ, তখন এ ফোরে ইয়া করবেন, এ4 মাপ নিয়ে ওখানে যে কটা আটাবেন কেটে যেত। ঠিক আছে, কিন্তু আমি আমি মানে এটা আমার অনেক মানে অভিজ্ঞতার ফসল, যে প্রিন্টারে যে ছবিটা আপনি ইয়া করবেন না, ওটা বেশি দিন টেকে না। ঠিক আছে, আর যদি আপনি ভালো প্রিন্টার হয়, দামি প্রিন্টার হয়, ওটার যে কালি খরচ হবে তা আপনার এই ল্যাবের থেকে বেশি যাবে।
এটা আমি এগুলো সব এক্সপেরিমেন্ট করেই আমি আর ইয়া করি না। আমার বাসায় প্রিন্টার আছে, দামি প্রিন্টারও আছে, ঠিক আছে। তা আমি আহ, পরে আমি এগুলা রেডি করে ল্যাবে যাই প্রিন্ট করি। আর আপনি যদি চান যে না স্যার করবো, করতে পারেন। এই যে A4 নিলেন, A4 সাইজ নিলেন, নিয়েও নিয়ে গিয়ে এই যে এখান থেকে দেখেন ইন্টারন্যাশনাল পেপার, এই যে A4 সাইজ, ঠিক আছে। কন্ট্রোল V। এখন এখানে আপনি বসাবেন, যে কয়টা বসায় প্রিন্ট করতে পারবেন করবেন। ক্লিয়ার হয়েছে জিনিসটা? জি স্যার। আচ্ছা, তো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত আপনারা প্র্যাকটিস করবেন এগুলা। হ্যাঁ, এটা আমি দেখা দিলাম মানে আমার অভিজ্ঞতার ফসল আর কি, যে আমি অনেকভাবে ট্রাই করে দেখছি। এটাই হচ্ছে সবচেয়ে সস্তা এবং ডিউরেবল প্রিন্টিং। এই কম দামি প্রিন্টারে কালার বেশি দিন টেকে না, আর দামি প্রিন্টারে খরচ হয় বেশি। আমার ইপসন প্রিন্টারে কালির দাম প্রচুর, তাহলে ওটা দিয়ে আসলে পোষায় না। হঠাৎ যদি ইমার্জেন্সি প্রয়োজন হয় তখন সেটা আলাদা ব্যাপার। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আচ্ছা স্যার, ঠিক শেষ আছে। করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কালকে টাইমলি জয়েন করে ফেলেন সবাই।